ব্যান্ডেল থেকে রায়গঞ্জ এক্সপ্রেস ধরে বেরিয়ে পড়লাম মালদার উদ্দেশ্যে। অনেক দিন বাড়িতে বসে আছি, তাই একটু বোরিং ফিল হচ্ছিল। মনে মনে ভাবলাম কোথাও একটু বেরিয়ে আসলে মনে একটু শান্তি পাই। তাই ট্রেন ধরে বেরিয়ে পড়লাম মালদায়। ট্রেনে যেতে যেতে রাস্তার দুপাশে সৌন্দর্য দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর গ্রিনারি চারিপাশে। অবশেষে পৌঁছে গেলাম আমি ফারাক্কা ব্যারেজে। এই ফারাক্কা ব্যারেজটি নির্মাণের কাজ শুরু হয় 1962 সালে এবং কমপ্লিট হয় 1970 সালে। বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত। এই ফারাক্কা ব্যারেজের দৈর্ঘ্য প্রায় 1.5 কিলোমিটার। এই ব্যারেজে টোটাল 109টি গেট আছে এবং এটি গঙ্গা নদীর উপরে অবস্থিত। সকালবেলা ঘুম থেকে ওঠার পর তাড়াতাড়ি করে ব্যান্ডেলে এসে ট্রেন ধরলাম। ট্রেন ধরার পর এখন মালদায় নামব। অনেকদিন পর একটু বেরিয়ে করতে বেরিয়ে পড়লাম মালদাতে। যাচ্ছি বাংলাদেশের বর্ডারের দিকে। স্টেশন থেকে পেরিয়ে এখন যাব টোটো স্ট্যান্ডের দিকে। টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে তারপর আবার বাস স্ট্যান্ড, সেখান থেকে বাস ধরে আবার 2 ঘন্টা জার্নি করে যেতে হবে বাংলাদেশ বর্ডারের কাছে। তো দেখার জিনিস আশেপাশে গ্রাম বাংলার বৈচিত্র্য, গ্রাম বাংলার জীবনযাত্রা। এছাড়া আছে 1000 বছর আগে যে বল্লাল সেন যুগের যে রাজা ছিল, সেই রাজার আমলে নির্মিত হয়েছিল বৌদ্ধ বিহার। সেই বৌদ্ধ বিহারের কিছু ধ্বংসাবশেষ দেখতে পাবো। তো চলুন আমার সাথে থাকুন। বাসে 2 ঘন্টা জার্নি করার পর মাজা কোমর সব ব্যথা হয়ে গেল, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছে। একটু পরে নেমে পড়বো বাস থেকে। মালদা স্টেশন থেকে একটু দূরে রথবাড়ি নামে একটি জায়গা থেকে বাস ধরলাম, নালাগোলার বাস। সেই বাসে করে নেমে পড়লাম 11 মাইল নামে একটি জায়গা। অবশেষে বাস থেকে নেমে পড়লাম। এখন টোটো ধরে যাব বাংলাদেশ বর্ডারের কাছে। সেখানে আশেপাশে জায়গা ঘুরবো, তারপর 2-4 দিন থেকে আবার বাড়ি রওনা হবে। 11 মাইল বাস স্ট্যান্ডের পাশেই আছে টোটো স্ট্যান্ড। সেই টোটো স্ট্যান্ড থেকে টোটো নিয়ে বেরিয়ে পড়লাম ডাল্লা গ্রামের উদ্দেশ্যে। ডাল্লা গ্রামে যেতে রাস্তার দুপাশে পড়বে সবুজ গ্রিনারি এবং লাল মাটির ফাঁকা মাঠ। এই মালদা গ্রামের মাটি লাল মাটি, চারিপাশে ফাঁকা মাঠ। কিছুদিন আগে ধান কাটা হয়ে গেছে, তাই এই জমিগুলো এরকমই পড়ে থাকে। বছরে একবারই বৃষ্টির জলে চাষ হয়। পাশে একটি ইট ভাটা দেখা গেল। এই ইট ভাটাটা বছরের কিছু সময় চলে এবং বর্ষাকালে এটি বন্ধ থাকে। গ্রামের ছেলেপিলেরা ফুটবল বা ক্রিকেট খেলছে। চৈত্র মাসের সময়, তাই কিছু কিছু পুকুরে জল শুকিয়ে গেছে। কোথাও কোথাও আবার ধান ক্ষেতও দেখা যাচ্ছে। এগুলো চাষ হয় শ্যালো কিংবা মিনির জলে। গ্রামের লোকেরা গ্রামে গ্রামে চৈত্রের চড়কের উদ্দেশ্যে ভিক্ষা করে বেড়াচ্ছে। গ্রামের লোকেরা যারা বিভিন্ন কাজে মর্ত, তারা কাজ থেকে বাড়ি ফিরছে। কিছু ভাইদের দেখা গেল তারা চৈত্রের চড়কের চাঁদা তুলে বেড়াচ্ছে প্রত্যেকটা দোকানে দোকানে। সেদিন ছিল বুধবার, তাই হাটবার। গ্রামের লোকেরা হাট বাজার করে বাড়ি ফিরছে। চলে আসলাম আমার সেই মালদা গ্রামে। সন্ধেবেলা রাস্তার ধারে ঘুরতে গিয়ে দেখলাম বাংলাদেশের বর্ডারের লাইট জ্বলছে। তারপর আসলাম ভাই বোনদের সাথে একটি বাসন্তী পুজোর মেলায়। গ্রামের মেলা, তাই গ্রামের লোকেদের সেজেগুজে খুব আনাগোনা। সবে লোক আসছে। ছোট্ট ভাইটি টয় ট্রেনে উঠেছে, সে টয় ট্রেনের মজা নিচ্ছে। আমি পাশে দাঁড়িয়ে তাকে একটু ভিডিও করে নিলাম। গ্রামের লোকেরা সবে মেলার মধ্যে আসছে। এখনও মেলাতে সেরকম জমজমাট ভিড় হয়নি, টুকিটাকি ভিড় হয়েছে। গ্রামের লোকেরা সব কেনাকাটি করছে। বিভিন্ন রকমের টেডি বিয়ার্স, পুতুল, টয়েজ, বাচ্চাদের খেলনা গাড়ি, এছাড়া
মেয়েদের কসমেটিক, বিভিন্ন হেয়ার ব্যান্ড, চুলের ক্লিপ এবং পাশেই দেখা গেল একজন ট্যাটু আর্টিস্টকে। সে গ্রামের ছেলে মেয়ে যারা ইন্টারেস্টেড তাদেরকে সে ট্যাটু করে দিচ্ছে। গ্রামের লোকেরা এন্টারটেনমেন্ট পারপাসে সবাই, গ্রামের ছেলে মেয়ে বৃদ্ধ বুড়ো সবাই একসাথে বসে আছে, দেখছে ড্যান্স হাঙ্গামা। এই ড্যান্স হাঙ্গামা এখানকার খুব ফেমাস। সকালবেলা হাত মুখ ধুয়ে পান্তা ভাত এবং আলু ভাজা খেয়ে বেরিয়ে পড়লাম রাস্তার ধারে। রাত্রিবেলা যেখান থেকে ভিডিও করছিলাম ওপার থেকে বাংলাদেশের লাইটগুলো দেখা যাচ্ছিল। আজ আমি সেই বাংলাদেশ বর্ডারের কাছে যাব। যেহেতু ভারত বাংলাদেশের রিলেশন খুব এখন একটা ভালো চলছে না, তাই একটু সতর্ক নিয়ে সেখানে যেতে হবে। ওয়েলকাম টু মালদা। আজকে ডে 2। কালকে সিনটা এরকম ছিল, মালদা থেকে এখানে এই গ্রামে আসার পর একটু রেস্ট নিয়ে বিকেলে গেলাম একটা মেলার দিকে। যেহেতু বাসন্তী পুজোর রেস এখনও কাটেনি, যেহেতু আমার বাড়ি হালিশহর, সেখানে বাসন্তী পুজো অলরেডি দশমী হয়ে গেছে, কিন্তু এখানে 7 দিন ব্যাপী মেলা চলেই যায়। এই মেলার উপলক্ষে কালকে লাস্ট ফাংশান ছিল এবং মেলা ছিল। সেই মেলাতে অ্যাটেন্ড করলাম। অ্যাটেন্ড করার পর রাত্রিবেলা বাড়ি আসলাম, রীতিমতো ডিনার করে শুয়ে পড়ি। তো এখন যাব বাংলাদেশ বর্ডারের দিকে। এই যে মাঠের যে মেঠো রাস্তা, এই মেঠো রাস্তা চলে গেছে বাংলাদেশে। গ্রামের যে কৃষক ভাইয়েরা বা গ্রামের যে স্থানীয় লোকাল রেসিডেন্ট আছে, তারা ওই বাংলাদেশের বর্ডারের ধার দিয়ে ঘাস, গরুর জন্য ঘাস কেটে নিয়ে এসে তারা বাড়ির দিকে যায়। তো এখন দেখতেই তো পাচ্ছেন সিনারিটা কত সুন্দর। দুপাশে ধান ক্ষেত, মাঝখানে সরু রাস্তা। এই রাস্তার সোজা চলে গেছে বাংলাদেশ বর্ডারের দিকে। তো চলুন বাংলাদেশের বর্ডারের দিকে। বাংলাদেশ বর্ডার সংলগ্ন এই মাঠের নাম হলো ধান্দার পানি বিলের মাঠ। বর্ষাকালে এখানে ফারাক্কা ব্যারেজ থেকে জল ছাড়লে পুরো মাঠ জলে পরিপূর্ণ হয়ে যায়। তখন বিএসএফদের বোট পেট্রোলিং করে আর গ্রামের লোকেরা নৌকা নিয়ে মাছ ধরতে আসে। যাচ্ছি বাংলাদেশের বর্ডারের দিকে। ওই যে দূরে দেখা যাচ্ছে বাংলাদেশের বর্ডার, একটু গেলেই বাংলাদেশের বর্ডার পাবো। ওই দূরে যে ভাটাগুলো দেখা যাচ্ছে ওগুলো বাংলাদেশের ভাটা। এখন ওই ফেন্সিং তারের ওখানে যাব। অবশ্য কাছাকাছি গেলে আর ভিডিও করা যাবে না, এই জন্য দূরের থেকে করে নিচ্ছি ভিডিওটা। এই যে বাংলাদেশ বর্ডার, এখন ওখানে যাব কাছাকাছি। বাংলাদেশের কাছাকাছি চলে এসেছি। চলুন, পাশে বিএসএফ ঘোরাঘুরি করছে, ক্যামেরা অ্যালাউ নেই, তাও চুরি করে যতটা পারি তুলে দেখি। হ্যাঁ, চুরি করে বর্ডারের পাশে একটু ভিডিও করলাম। বেশিক্ষণ করতে পারিনি, কারণ বিএসএফরা এদিক ওদিক ঘোরাঘুরি করছে, অত পারমিশনও দেবে না। ওই যে দূরে দেখা যাচ্ছে টিনের বাড়িগুলো, ওইগুলো হচ্ছে বাংলাদেশের বাড়ি। এই যে বর্ডার, এই ধার দিয়ে পুরোটাই বর্ডার। ওই গাছের উপরে আমরা গিয়েছিলাম, ওই যে বর্ডার। বিএসএফ যিনি পাহারায় রত আছেন, ওনার কাছে পারমিশন নেওয়ার পর আমরা গেলাম। যাওয়ার পর ভিডিও করলাম, অল্প একটু, বেশি ভিডিও করতে পারিনি। আকাশে মেঘ, বৃষ্টি আসবে ভাব, তাই এখন বাড়ির দিকে যাচ্ছি। তো বাংলাদেশের বর্ডার দেখার পর এখন আবার ওই গ্রামের দিকে চলে যাচ্ছি। খুব ভালো লাগলো, চাষের সময় গ্রিনারি, চারিদিকে সবুজ সবুজ, দারুণ দেখতে, দারুণ। দুপুরের ম্যাজমেজে ওয়েদার, একটু গরম, আবার কখনো কখনো মেঘলা, তাই খুব গরম লেগে গেছে। চলে আসলাম গ্রামের একটি পুকুরে। সেখানে পুকুরের পাশে একটি সুন্দর মন্দির আছে, কতগুলো মূর্তি আছে এবং পুকুরের পাশে কতগুলো বাচ্চারা খেলা করছে। মন্দিরের দেওয়ালে মহাভারতের একটি পোর্ট্রেট তৈরি করা আছে। আছে নিচে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার। মন্দিরের ঘাটে কাপড় কাচা নিষেধ, আর এনারা কাপড় কেচে পরিষ্কার করে দিচ্ছে।
সকালবেলা বাংলাদেশ বর্ডার দেখে আসলাম। দুপুরবেলায় রেস্ট করে বিকালবেলা বেরিয়ে পড়লাম এখানকার গ্রাম্য লোকদের কীরকম লাইফস্টাইল সেই একটু দেখতে বেরিয়ে পড়লাম। সুন্দর সুন্দর দোতলা, মালদায় এখনও দেখা যাচ্ছে দোতলা মাটির বাড়ি, সুন্দর ডিজাইন করা এবং দেখতেও অসাধারণ। এরকম দোতলা অনেক দেখা যাবে, পরপর আছে অনেকগুলো দোতলা। রাস্তার ঠিক পাশে একটা ছোট্ট শ্মশান ভূমি আছে। গ্রামের লোকেরা যারা মারা যায় তাদেরকে এখানে দাহ করা হয়। এই পাশে আছে চুল্লি। মৃত মানুষকে দাহ করার পর এই ছোট পুকুরে তাদের হাড় অস্থি মজ্জাকে এখানে ফেলে দেওয়া হয়। বিকেলবেলা গ্রামের সৌন্দর্য আরও দারুণ হয়ে ওঠে। সবুজ ধান ক্ষেতগুলো কেমন দেখতে। বাড়ি ফেরার পথে চড়কের নর্তকীদের সামনাসামনি হলাম। তো চৈত্র পূজার উপলক্ষে যারা শীতের গাজন গায় সেরকম একজন নর্তকীর সন্ধান পেয়ে গেলাম। তো ভাই মুখোশটা খুব ভালো লাগছে দেখতে। এনাদের একটা টিম ওদিকে গেছে, তো আমি এটাকে পেয়েছি। তো ভাই তুমি যে সেজেছো এটাকে কি বলা হয়? বাঘের দল। বাঘের দল। তাহলে বাঘের দলের একটা নর্তকীর সাথে এখন বর্তমানে আমি আছি। খুব ভালো লাগলো এনাদের নৃত্য দেখে। সকালবেলা ছোট্ট ভাইটি স্কুলে যাবে না বলে বিভিন্ন রকম বায়না করছে, আর তার দিদি তাকে জোর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। অবশেষে সব দ্বন্দ্বের অবসান ঘটিয়ে ভাইটিকে আমি স্কুলে দিয়ে আসলাম। ওই যে হলো ওর স্কুল। আমি আছি মালদার ডাল্লা গ্রামে। এখানে গ্রামের প্রাকৃতিক বৈচিত্র্য দারুণ। ভাইটির স্কুল দুপুরবেলা ছুটি হয়ে যায়, তাই তাকে আমি দুপুরবেলা নিয়ে আসতে গিয়েছিলাম। তারপর গিয়েছিলাম হাটে বাজার করতে। ছেলেটা দারুণ মজাদার, খুব ভালো লাগে ওকে। তাহলে ওয়েট করুন পরবর্তীকালে ভিডিওর জন্য।